আপনি যদি মনে করেন আপনার এলাকার মেয়েটিও একজন মানুষই, ফোন করুন আমাদের দফতরে। আমাদের চোখে বিবেচ্য হলে আমরা তুলে ধরব আপনার মানুষের গল্প। ফোন করুন 8240996599-তে। মানুষই মানুষই সে আজকের মানুষই। নমস্কার, আমি পায়েল, দেখছেন আজকের মানুষই। থ্যালাসেমিয়া নবজাতক শিশুদের অভিভাবকের ক্ষেত্রে এটি একটি বিভীষিকার নাম। আজ আমাদের আজকের মানুষই ছোট থেকে লড়াই করছেন এই রোগের সঙ্গে, আজও করছেন। তবে আজ তার লড়াই শুধুমাত্র নিজের জন্য নয়, সারা সমাজের জন্য। আজকের পর্বে জানবো সেই ভিন্ন লড়াইয়ের গল্প। থ্যালাসেমিয়ার কাউন্সিলর আপনি, বিভিন্ন থ্যালাসেমিয়ার পেশেন্টদেরকে আপনি মনোবল দেন। আপনার নিজে যখন ধরা পড়লো ছোটবেলায়, তখন আপনি মনোবলটা কোত্থেকে পেলেন? আমার যখন রোগটা ধরা পড়লো তখন আমার বয়স 8, ক্লাস 4-এ পড়ি এবং ছোটোবেলা থেকেই আমি ক্লাসে ফার্স্ট হতাম। তো আমি সেই সময় কিছু বুঝতে পারিনি মানে আমি খেলা আমাদের স্পোর্টস ছিল, স্পোর্টসের পরে আমি খুব অসুস্থ হয়ে পড়ি। টাইফয়েড, ডক্টর প্রথমে বলে টাইফয়েড। তারপরে আমাকে যখন বিভিন্ন পরীক্ষা নিরীক্ষণ করা হয়, হসপিটালে আমি অ্যাডমিট ছিলাম, ভীষণ অসুস্থ ছিলাম, তখন গ্র্যাজুয়ালি জানতে পারা যায় যে আমার থ্যালাসেমিয়া। তখন আমি দেখেছিলাম আমার মাকে ভেঙে পড়তে। মা বাবা কিভাবে মানে আমার জন্য মানে তাদের জীবনটাই যেন চেঞ্জ হয়ে গিয়েছিল সেই সময়, এতটাই তারা মানে ভেঙে পড়েছিল। থ্যালাসেমিয়া যখন ধরা পড়লো তখন পড়াশোনার অবস্থাটা কোন দিকে গেল? কারণ যথেষ্ট চিকিৎসার ব্যাপার আছে, সময়ের ব্যাপার আছে। পড়াশোনাটা আমার বিশেষভাবে এফেক্ট পড়েনি, কারণ আমি এমনি একটু মেধাবী ছিলাম, অল্প পড়লেই আমার হয়ে যেত এবং পড়াশোনাটা আমার সেইভাবে এফেক্ট পড়েছিল রক্ত ঘন ঘন নেওয়ার ফলে আমার বিভিন্ন অর্গ্যানসে আয়রন জমেছিল। তখন আমাকে সেই সময় আর কি কোনো ওরাল চিলেটার ছিল না, আমাকে ইঞ্জেকশন নিতে হতো। 10 to 12 আওয়ার্স আমার হাতে পেটে একটা ইঞ্জেকশন লাগানো থাকতো এবং সেটাকে আমায় 2 মিনিটস পরে পরে আমাকে সেটাকে ঘোরাতে হতো। তো সেইটা আমি হাতে নিয়ে অঙ্ক করতাম ডান হাতে। গঙ্গার বুকে যেমন পলি জমে, তারও থ্যালাসেমিক রক্তে জমে আয়রনের পলি। তাও মানিয়ে নিয়ে চলছিল পড়াশুনো, সব কিছুই। কিন্তু হঠাৎ একটা ধাক্কা, সেই ধাক্কাটা কবে পেলেন? আপনার মা কবে আপনাকে ছেড়ে চলে গেলেন? বয়স তখন 15, আমি তখন ক্লাস 10 পাশ করে আইসিএসসি দিয়ে তারপরে ক্লাস 11-এ ভর্তি হয়েছি সায়েন্স নিয়ে মহারাজা মনীন্দ্রচন্দ্র কলেজে। তখনই আমার মায়ের হঠাৎ করেই লিভার ক্যান্সার ধরা পড়ে এবং সেই লড়াই করতে করতে আমার মা ওই বছরেই এক্সপায়ার করে। জীবনে কষ্টগুলো যখন নদীর স্রোতের চেয়ে কম কিছু নয়, যখন মাসে 2বার রক্ত নিয়ে আপনাকে বেঁচে থাকতে হচ্ছে, তার মধ্যে আপনি কিভাবে ভাবলেন যে আপনার মতো অন্যান্য যারা কষ্ট করছে তাদের পাশে থাকবেন? হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে আমি ছোটোর থেকেই খুব সেনসিটিভ ছিলাম, কারোর দুঃখ দেখলে সেটাকে মানে বিয়ার করতে পারতাম না। তো তারপরে যখন আমি ওই ছোটোর থেকে ভুগছি এবং ভুগতে ভুগতে আমার যে ফেলো সাফারার্স, আমার সাথে যারা বড় হচ্ছে, হসপিটালে যাচ্ছে, আমার সাথে যারা ব্লাড নিচ্ছে, ট্রিটমেন্ট পাচ্ছে, তারা যখন গ্র্যাজুয়ালি একে একে চলে যেতে থাকলো পৃথিবী ছেড়ে, তখন আমি বুঝলাম যে এই জায়গাটায় আমাকে একটুখানি কিছু করতে হবে। বিভিন্ন জায়গায় যে অ্যাওয়ারনেসের অভাব, মানুষজন বোঝে না থ্যালাসেমিয়া কী করে হবে, এখনও বোঝে না যে একজন কেরিয়ার কাকে বলে এবং থ্যালাসেমিয়া রোগটা কিভাবে প্রিভেন্ট করা যায়, প্রতিরোধ করা যায়। আমাদের তো ওয়ার্কআউট করতে হবে প্রিভেনশন নিয়ে, কারণ থ্যালাসেমিয়া টোটালি 100% প্রিভেন্টিভ। এটাকে যদি আমরা একটু সচেতন হই, বাবা মা বা বিয়ের আগে পুষ্টি বিচার না করে যদি থ্যালাসেমিয়া টেস্ট করে কাপলসদের বোঝানো যায় যে আগামী দিনে কিভাবে আমরা থ্যালাসেমিয়াটা প্রতিরোধ করতে পারি। তো এই জিনিসটা যখন আমার মাথায় ঢুকেছে, তখন থেকে আমি বিভিন্ন সংগঠনের সাথে কাজ করি। যেমনটা আপনি বললেন যে সাধারণ মানুষের সাথে ডাক্তারদের মধ্যে একটা সংযোগকারী হিসেবে আপনি কাজ করেছেন। প্রথমে যখন কাজটা শুরু করলেন তখন কতটা সাড়া পেয়েছেন বা আপনার কেমন লেগেছে প্রথম দিকটা?
প্রথমে দেখুন, পেশেন্টরা যেহেতু আমাকে বন্ধু ভাবতো, আমাকে ফেলো সাফারার্স, আমরা একই বিছানায় ব্লাড নিয়েছি, একই রকমভাবে ডাক্তারে আউটডোরে ভিজিট করতাম, তো তারা যেহেতু আমি একটু বেশি মানে কথা বলি, আমি একটু কথা বলতাম, মিশতাম, তাই তারা ইজিলি আমাকে সেই তাদের প্রবলেমসগুলো বলতো, দিদি এইগুলো সমস্যা হচ্ছে, এইটা আমরা বলতে পারছি না, এটা কী করব বুঝতে পারছি না, কোথায় যাব। তখন সেই প্রবলেমসগুলো নিয়ে আমি ডাক্তারদের সাথে আলাদা করে কথা বলতাম, এবং সত্যি কথা বলতে ডাক্তারবাবুরা আমাকে বিভিন্নভাবে ভীষণভাবে সাপোর্ট করেছেন। আমি এই সুস্মিতা ম্যাডাম আমার অনেক কিছু এই কাগজপত্রগুলো আমাকে সব বুঝিয়েও দিচ্ছে, এর মানে আমি কিচ্ছু বুঝি না। আজকে আমাকে এই ম্যাডামটা বুঝালো, সুস্মিতা ম্যাডাম এই বাচ্চার এরকম কেন হয়েছে, আমি এসব কিচ্ছু জানি না, উনি আমাকে এইসব সমস্ত সব বুঝাচ্ছে, আমি বুঝতে পারলাম, এতদিন আমি কিচ্ছু জানতাম না। পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরের এই যে প্রকল্প স্টেট থ্যালাসেমিয়া কন্ট্রোল প্রোগ্রাম, এখানকার অংশ আপনি কবে হয়ে উঠলেন? আমি 2016-এ, ঠিক আছে, তখন একটা ইন্টারভিউ বেরিয়েছিল, ওখানে আমি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছি, ঠিক আছে। তারপরে আমি এই প্রকল্পতে ছিলাম, কিন্তু এখন ওটা বর্তমানে হিমোগ্লোবিনিয়াস কন্ট্রোল প্রোগ্রাম হয়েছে, এইচসিপি আন্ডার এই এনএইচএম। তো এখন আমাদের থ্যালাসেমিয়ার সাথে সাথে হিমোফিলিয়া পেশেন্টদেরও দেখতে হয়। এটা সাথে সাথে আপনি আর কি কি চালাচ্ছেন নিজের কার্যক্রম? এগুলো তো চালাচ্ছি, তারপরেও রবিবার করে আমাদের এখানে বেলুর বালি লিলুয়া অঞ্চলে প্রতি রবিবারই ক্যাম্প যেগুলো হয়, হ্যাঁ, ভলেন্টারি ব্লাড ডোনেশন ক্যাম্প, থ্যালাসেমিয়া অ্যাওয়ারনেস প্রোগ্রাম, এবং আরও যে থ্যালাসেমিয়া মানে স্কুল কলেজ বিভিন্ন জায়গায় হসপিটালসে সেখানে গিয়ে অ্যাওয়ারনেস করা, থ্যালাসেমিয়া অ্যাওয়ারনেস করা এবং তাদের স্ক্রিন করা, সেগুলো আমি করে থাকি। মায়ের অবর্তমানে মায়ের মতোই আগলে রেখেছিলেন বাবা, কিন্তু বাবাকে সেইভাবে কতদিন পাশে পেয়েছেন? বাবাকে আমি মা চলে যাওয়ার পরে আমার বাবা মায়ের কাজটাও করতো, মানে টিফিন করে প্যাক করে দেওয়া থেকে শুরু করে কলেজে যাচ্ছি ঘাটে ছেড়ে দেওয়া, আনতে যাওয়া, সব কিছুই বাবা করতো, এবং বাবার সাথে আমি প্রচণ্ডভাবে মানে একাত্মা ছিলাম বলতে গেলে। কিন্তু দুর্ভাগ্যবশত আমার বাবার সেরিব্রাল অ্যাটাক হয়, এবং 3 বার হওয়ার পরে উনি টোটালি আর কি বেডরিডেন হয়ে যান, প্যারালিসিস হয়ে যান, কোনো তার সেন্সই থাকে না। তো 15 ইয়ার্স উনি বেডরিডেন ছিলেন, 2022-এ উনি চলে যান। কখনো আপনি মানে ভেঙে পড়েননি নিজে, আর মনে হয়নি যে কেন আমার সাথেই এসব কেন? হ্যাঁ, অনেক সময় মনে হয়েছে, বিশেষ করে যেই সময়গুলো আর কি আমি নিজের কষ্টটা হয়তো কাউকে বলতে পারতাম না, বা অনেক সময় যে বাবা মায়ের চাহিদাটা একটা মানুষের জীবনে যেগুলোই থাকে সেগুলো যখন পেতাম না, এবং শরীর যখন প্রচণ্ড খারাপ হতো, শারীরিক অক্ষমতার জন্য আমার অনেক রকম ডিপ্রেশন আসতো, নিজের মধ্যেও ডিপ্রেশন আসতো, তো তখন সত্যি আমি অনেকটাই ভেঙে পড়তাম। কিন্তু অটোমেটিক আমি ওই বিবেকানন্দর বাণীগুলো পড়তাম, বা কিছু ইন্সপিরেশনাল স্টোরি পড়তাম, বা নিজের মনের মধ্যে একটা সেলফ কাউন্সেলিং করতাম যে জিনিসটা আমাকে করতেই হবে, সকলের জীবন তো সমান হয় না, এক একজনের যুদ্ধটা এক এক রকম, তো আমাকে সেইভাবেই আমি নিজেকে বিল্ড আপ করেছি। ওর মনে একটা অদম্য একটা জেদও চাপে, যে এরকম একটা অসুখ যেটা খুব ক্রিপল করে দেয় মানুষকে, যে বারবার ধরে রক্ত নেওয়াতে বাধ্য করে, এরকম একটা অসুখ। তো ও ওইটা থেকে ওর একটা মনে জেদ চাপে যে ও এই ফিল্ডেই কাজ করবে, এবং যাতে পেশেন্টদের ও সাহায্য করতে পারে ফিউচার। তারপরে ও পড়াশোনাও করে, খুব ছোটোবেলাতেই ধরা পড়েছিল, তারপরে ও পড়াশোনা করে মাস্টার্স করে, তারপরে মানে আমাদের কাউন্সেলিংয়ের জন্য যে সাইকোলজি এগুলো পড়তে হয় সেগুলোও পড়াশোনা করে, তারপরে ও চাকরিও পায়, কাউন্সিলরের চাকরিও পায়, সেটা আমাদের এখানে পেয়েছে। এবং ও শুধুমাত্র যে একটা কাউন্সিলরের চাকরি করে তা নয়, অত্যন্ত সিনসিয়ার, মানে বলা যেতে পারে ওয়ান অফ দ্য মোস্ট সিনসিয়ার কাউন্সিলর অফ আওয়ার কলেজ। এবং ও এই কাউন্সিলিংটার সঙ্গেও, ইন অ্যাডিশন টু কাউন্সিলিং, নর্মাল কাউন্সিলিং ইন দ্য হসপিটাল, ও বিভিন্ন এনজিওর সঙ্গেও যুক্ত। সুস্মিতা নাথ বলে আমাদের একজন এখানে কাউন্সিলর আছেন,
যিনি কিনা একজন থ্যালাসেমিয়া রোগী। উনিও কিন্তু মাঝে মাঝে ব্লাড নেন এবং তার সাথে সাথে এই যে থ্যালাসেমিয়া রোগের যে চিকিৎসা পদ্ধতি উনি কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। কী করে ভালো থাকা যায় থ্যালাসেমিয়া অসুখে সেটা কিন্তু সুস্মিতা নাথ খুব ভালোভাবে করে চলেছে। এখন সময়টা কিভাবে কাটছে আর ভবিষ্যতে কি পরিকল্পনা? সময়টা কাটছে, কাজের মধ্যেই কাটছে। কাজ ছাড়া মানে জীবন অচল আমার। ওটা ঈশ্বরকে বলি যেন কর্মক্ষমতাটা সারা জীবন থাকে। আরও অনেক আমাদের পরিকল্পনা আছে যে এই যে অ্যাওয়ারনেস বৃদ্ধি, যেসব রিমোট ভিলেজেসে আমরা অ্যাওয়ারনেস এখনও দিতে পারিনি, সেগুলো আমাদের হসপিটালের সাহায্যে বা আমার এই সংগঠন যারা নন ভলেন্টারি অর্গানাইজেশন যেগুলো করে চলেছে তাদের পাশে থেকে তাদেরকে মোটিভেশন দেওয়া, যাতে তারা আগ্রহ, কারণ আমার একার পক্ষে সেগুলো করা সম্ভব নয়, আমরা একটা টিম ওয়ার্ক করি। আমার একটাই লক্ষ্য, সমাজে যেন আর একটা থ্যালাসেমিয়া শিশুও জন্মগ্রহণ না করে, আর কারোর যেন মৃত্যু, অকালে মৃত্যু, কষ্ট, মৃত্যু তো সকলেরই আসে, কিন্তু অকালে মৃত্যু, একটা মায়ের কোল খালি হয়ে যাওয়ার যে আর্তনাদের কান্না, সেগুলো যেন আমাকে না আর দেখতে হয়। মানে আমি যে কদিন আছি যেন আমি আর না শুনি যে আর কোনো বাচ্চা থ্যালাসেমিয়া নিয়ে জন্মেছে। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, শেয়ার ইওর কারেজ, নট ইওর ফেয়ার। এই কথাটিকেই যেন জীবন যুদ্ধে মূল বাণী হিসেবে গ্রহণ করলেন সুস্মিতা। পশ্চিমবঙ্গের বুকে এখন সুস্মিতা নাথ থ্যালাসেমিয়া কাউন্সিলরদের মধ্যে এক অন্যতম নাম, আর এই লড়াই তিনি এখনো চালিয়ে যাচ্ছেন। উদ্দেশ্য একটাই, উপহার দেবেন এক থ্যালাসেমিয়া মুক্ত সমাজ। মানসী মানসী সে আজকের মানসী। আপনি যদি মনে করেন আপনার এলাকার মেয়েটিও একজন মানুষই, ফোন করুন আমাদের দফতরে। আমাদের চোখে বিবেচ্য হলে আমরা তুলে ধরব আপনার মানুষের গল্প। ফোন করুন 8240996599-তে।